শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। চেতলা, লেকটাউন সহ 5 জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। আর একযোগে 5 জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আর চেতলায় পিরারিমোহন রায় রোডে বিশ্বরূপ বোস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। আর স্থানীয় সূত্রে খবর, বিশ্বরূপ বোস তৃণমূল কর্মী আর তার পরিবহন সংক্রান্ত ব্যবসা রয়েছে। দেখুন। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। চেতলায় পিয়ারিমোহন রায় রোডে বিশ্বরূপ রায়ের বোসের বাড়িতে হানা। বিশ্বরূপ বোস তৃণমূল কর্মী সূত্রের খবর, আর তার পরিবহন সংক্রান্ত ব্যবসা রয়েছে খবর সূত্রের। চেতলা, লেকটাউন সহ কলকাতার 5 জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের 5 দিনের মাথায় আরও এক মৃতদেহ উদ্ধার হলো। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অভ্রদীপ। অভ্রদীপ, বিপর্যয়ের 5 দিনের মাথায় আরও এক মৃতদেহ উদ্ধার, কি জানা যাচ্ছে? একদম, দেখো, গার্ডেন বহুতল বিপর্যয়ে 5 দিনের মাথায় আরো এক মৃতদেহ উদ্ধার হলো। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 11। শুক্রবার ভোরে দেহ উদ্ধার করেছে পৌরসভার টিম এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত ব্যক্তি অভিযুক্ত প্রমোটারের সঙ্গে সহযোগী ছিলেন, সেটাই জানা যাচ্ছে। মৃতের নাম আব্দুল রাইফ নিজাম ওরফে শেরু। ভেঙে পড়ার সময় তিনি বহুতলেই ছিলেন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর আব্দুল রাইফ নিজাম কয়েকজনকে ফোন করে বলেছিলেন যে তিনি আটকে পড়েছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, রবিবার যেদিনকে ঘটনা ঘটে সেদিনকে রাত্রে খাওয়া দাওয়া সেরে কেউ ঘরে বিশ্রাম করছিলেন, কেউ বাইরে ঘোরাঘুরি করছিলেন। সেই সময় বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সূত্রের খবর, সেই সময় নির্মীয়মান বহুতলেই খাওয়া দাওয়ার আসর এর ব্যবস্থা করেছিলেন আব্দুল রইফ নিজাম ওরফে শেরু নামের এক স্থানীয় তৃণমূল নেতা। সেখানেই বেশ কিছুজন উপস্থিত ছিলেন। সকলেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। সূত্রের খবর, সেদিন রাতে খাবার হিসাবে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল। সেই বিরিয়ানি এসে পৌঁছানোর আগেই দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত, পুলিশ আগেই জানিয়েছিল বেআইনি বহুতলটির মূল নির্মাতা ওয়াসিম। তবে তার একজন পার্টনার ছিলেন যার নাম হচ্ছে আব্দুল রইফ নিজাম ওরফে শেরু, যার মৃত্যুর খবর এসে পৌঁছাচ্ছে। পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে জমির মালিক নাসির আহমেদ 5 তলায় থাকতে চেয়েছিলেন। সবার আগে যাতে তাকে ফ্ল্যাট দেওয়া হয় সেই আবদারও করেছিলেন। সেই আবদার রাখতে গিয়েই 5 তলা গাঁথুনি শুরু হয়েছিল। তবে নিচে তা ধরে রাখার মতো কোনো গাঁথুনি না হওয়ার কারণেই ভার ধরে রাখতে পারেনি বহুতলটি এবং হুড়মুড়িয়ে পড়ে যায়। সূত্রের খবর, এই শেরুর এলাকায় দাপট ছিল শেরুর উদ্ধার করতে। শেরুদের উদ্ধার করতে গিয়ে নিজে জখম হয়েছিলেন এলাকার এক যুবক মোহাম্মদ জানু। পেশায় রিক্সাওয়ালা ছিলেন তিনি, এবং জানু রাতে বাইরে ঘোরাঘুরি করছিলেন। শব্দ পেয়েই তিনি ছুটে যান এবং নির্মীয়মান বহুতলের আছে, কিন্তু তিনি নিজেও কিন্তু রক্ষা পাননি। একটা বড় চাঙড় ভেঙে পড়ে তার হাতের ওপর, ডান হাতের হাড় ভেঙেছে, এমনটাই সূত্রের খবর। এখনো পর্যন্ত পাশের নার্সিংহোমে ভর্তি রয়েছেন ওই যুবক। সব মিলিয়ে তোমাকে বলবো যে প্রমোটার যাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল প্রথম দিনই, তার কিন্তু একজন পার্টনার ছিল যার নাম হচ্ছে আব্দুল রইফ নিজাম ওরফে শেরু, এবং তার কিন্তু আজকে মৃত্যুর খবর সামনে এলো। অর্থাৎ ধন্যবাদ অভ্রদীপ তোমাকে। অর্থাৎ অভিযুক্ত প্রমোটার, গ্রেপ্তার প্রমোটার, তার কিন্তু সহযোগী ইতিমধ্যে তার মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আর এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। শুক্রবার ভোরে দেহ উদ্ধার করেছে পুরসভার টিম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আর মৃত ব্যক্তি অভিযুক্ত প্রমোটারের সহযোগী ছিলেন বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল রউফ নিজামী। আমরা জানিয়ে রাখছি, মৃত ব্যক্তির নাম আব্দুল রউফ নিজামী। বহুতলটি ভেঙে পড়ার সময় বহুতলে ছিলেন ওই ব্যক্তি। আর দুর্ঘটনার পর আব্দুল রউফ নিজামী কয়েকজনকে ফোন করে আটকে পড়েছে এমনও বলে দাবি করেছিলেন, কিন্তু তিনি এমনই খবর সূত্রে। আমরা জানিয়ে রাখছি, গার্ডেন রিচ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হলো 11 এই নিয়ে। আর আজ ভোরেই সেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুরসভা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে।